এই ভর্তা আপনাদেরকে অবশ্যই গরম ভাতের সাথে খাইতে হবে। গরম ভাতের সাথে যখন আপনি মুখের মধ্যে এক গড়াই ঢুকাই দিবেন তখন আমার পোলার মতো রিঅ্যাকশন করবেন, হাত পাও সবকিছু ছেড়ে দিকে সুইরা মুইরা ফেলতে মন চাইবে, কিন্তু না, আপনারা মনে কন্ট্রোল করে এই জিনিস ধৈর্য ধরে খেয়ে যাবেন। এই জিনিস যখন ধৈর্য ধরে খেয়ে যাবেন তখন বুঝবেন যে কি অমৃতের মতো লাগে। তো এইটা আসলে রান্না বান্না পছন্দ করেন না, যারা কিনা তেল মশলা জিনিস পছন্দ করেন না, যারা কিনা তেল মশলা এড়িয়ে চলতেছেন, যারা কিনা কোনো একটা উচিলা খুঁজেন যে কিভাবে রান্নার হাত থেকে বাঁচা যায়, তারা আপনারা এই কাঁচা ভর্তা করার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু হ্যালো বন্ধুগণ, এতদিন আপনারা বিভিন্ন ধরনের রেসিপি দেখে আসছেন, আজকে যে রেসিপি দেখাইতে যাইতেছি সেটা আসলে অন্য ধরনের একটা রেসিপি, অন্য লেভেলের একটা রেসিপি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতে যাচ্ছি লইট্টা হুটকির ভর্তা। তো যাই হোক, লইট্টা হুটকির ভর্তা শুনে কেউ দমে যাবেন না। লইট্টা হুটকি কিন্তু লইট্টা হুটকি না, লইট্টা হুটকি হইতেছে জনগণের আবেগ, লইট্টা হুটকি হইতেছে চট্টগ্রামের ঐতিহ্য, লইট্টা হুটকি হইতেছে কক্সবাজারের ভালোবাসা। তো যাই হোক, এই লইট্টা হুটকি যেহেতু এত কিছুর ভালোবাসা, এত কিছুর আবেগ, সেই জন্য আমরা আজকে এই লইট্টা হুটকি দিয়ে ভর্তা বানাই ফেলবো। তো বলে রাখা ভালো, এই ভর্তা কিন্তু আমি কোনো বাটাকষামূলক ভর্তা বানাবো না, এখানে ফাটা ফুতার বাটাকষা থাকবে না। ফাটা ফুতার বাটাকষা ছাড়াও যে ভর্তা বানানো যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। তো যাই হোক, আমাদের এই ভর্তা যেহেতু ফাটা ফুতা বাটাকষা মুক্ত, সেহেতু এই ভর্তার একটা নাম দেওয়ার লাগে। তো এই ভর্তার নাম দিতেছি আমরা কাঁচা ভর্তা। তো যাই হোক, কাঁচা ভর্তা নাম শুনে না কেউ ডরায়েন না, রেসিপি দেখতে থাকেন। তো এই কাঁচা শুটকি ভর্তা বানানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এরকম সাইডটা ঠেঙ্গা ঠেঙ্গা লইট্টা শুটকি নিয়ে নিতে হবে। ঠেঙ্গা ঠেঙ্গা লইট্টা শুটকি গুলারে নিয়ে এরকম কিসি 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 করে কাটতে হবে। কিসি কিসি করে কাটার পরে এগুলো এরকম গরম পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া ধুইতে হবে। তো গরম পানির মধ্যে একবার দুইবার না 3-4 এরকম সুবাইয়া সুবাইয়া ধুইবেন, আর হাত দিয়ে কসলাই কসলাই ধুইবেন। হাত দিয়ে কসলাই কসলাই ধুইতে ধুইতে এক সময় দেখবেন যে এগুলো পরিষ্কার ফকফকা পানি যাইতেছে। এই লইট্টা হুটকি ধোয়া হয়ে গেলে যেটা করবেন, এরকম একটা পরিষ্কার ফকফকা পাত্রের মধ্যে নিয়ে একটা তাওয়া বসাই দিবেন চুলার উপরে। সেই তাওয়াটা গরম করে লইট্টা হুটকি গুলা সেই গরম তাওয়ার মধ্যে ছাইরা দিবেন। গরম তাওয়ার মধ্যে ছাইরা এগুলারে অল্প আছে আপনারা এরকম কাঠের ডান্ডার সাহায্যে এরকম করে মচমচা করে বাইজা নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এগুলারে মচমচা করে ভাজতে থাকবেন, যতক্ষণ পর্যন্ত না এই লইট্টা হুটকি গুলা মচমচা হয়ে যাইতেছে। তো যখন দেখবেন যে এইগুলা মচমচা রকমের বাজাবুজি হয়ে গেছে, তখন আপনারা চলে যাবেন পরবর্তী ধাপে। এখানে বলে রাখা ভালো, এই লইট্টা হুটকি গুলা মচমচা করে ভাজবেন কিন্তু তেল ছাড়া। অনেকে তেল দিয়ে মচমচা করে চাইলে ভাজা লইতে পারেন, কিন্তু যেহেতু এটা হইতেছে তেল মশলা ছাড়া কাঁচা ভর্তা, সেহেতু আমি এখানে তেল ইউজ করতেছি না। তো এগুলারে আমি তাওয়ার মধ্যে টাইলা নিছি। এরপরে যেটা করতেছি সেটা তো দেখতেই পাইতেছেন, পেঁয়াজ গুলারে কেচে নিছি, এরপরে দিয়ে মরিচ গুলারে কেচে নিছি। এখন আবার যেটা করবো, ধনিয়া পাতা গুলারে কেচে নিব। তো পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবগুলো যখন কেঁচাকেচি হয়ে যাবে, তখন যেটা করতে হবে, আপনাদেরকে নিতে হবে শুকনা মরিচ। তো শুকনা মরিচ 3-4টা লইবেন, 3-4টা লইয়া শুকনা মরিচ গুলারেও টাইলা নিতে হবে। শুকনা মরিচ গুলা টালাটালি হয়ে গেলে এরকম একটা পাত্রের মধ্যে সবগুলা কাঁচা জিনিস আপনারা নিয়ে নিবেন। কাঁচা জিনিস নেওয়ার পরে বাজার শুকনা মরিচ গুলা এরকম হাত দিয়ে ডলে 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 উপরের মধ্যে ছিটাই দিবেন। যেহেতু শুকনা মরিচ গুলা মচমচা করে ভাজা লইছি, সেহেতু এগুলা মচমচা আছে, যার কারণে হাত দিয়ে টিপে টিপে ধরলে এগুলা মচমচা হইয়া যাইতেছে। তো এখন যেটা করবেন, এই পর্যায়ে আসার পরে বুঝবেন যে আপনার ভর্তা মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কেন এই শুটকির ভর্তার নাম দিছি কাঁচা ভর্তা। তো যাই হোক, এই ভর্তার উপরে দিয়ে এখন আপনারা পরিমাণ মতো লবণ ছিটাই দিবেন, তারপর দিয়ে মচমচা করা শুটকি গুলো উপরে দিয়ে ছিটাই দিবেন। ব্যাস, আপনাদের ভর্তা রেডি হয়ে যাবে। এখন যেটা করবেন, এখন একটা দেশি স্টাইলে আপনাকে একটা জিনিস করতে হবে। সেই দেশি স্টাইলটা হইতেছে অল্প পরিমাণে সরিষার তেল দিবেন। অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আপনারা কাজে নেমে পড়বেন। কাজে নামার জন্য যেটা করতে হবে, পরিষ্কার করে হাতটা ধুইয়া এগুলো এরকম যেতে যেতে পিছে পিছে ভর্তা বানানো শুরু করে দিবেন। যেহেতু এটা বাটাকষা সারা ভর্তা, সেহেতু বাটাকষা তো করা যাবে না। এখন যেটা করতে হবে, এরকম কসলাই কসলাই মাখতে হবে। তো একটু ফরফর কসলাই কসলাই মাখবেন, আর অল্প অল্প করে টেস্ট করে দেখবেন যে লবণ ঠিক আছে কিনা। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই নাই, বাট সিপ্পা দিছি, সেটা হইতেছে 1 টুকরা লেবু সিপ্পা দিছি। তো এখানে আপনারা চাইলে টমেটো দিতে পারেন, যদি টমেটো না দেন তাহলে অবশ্যই লেবুটা সিপ্পা দিবেন। লেবু সিপ্পা কেন দিবেন সেটা আমি এখন আপনাদেরকে বলবো না, কিন্তু যখন আপনারা খাবেন তখন আপনারা নিজেরাই টের পাবেন যে কেন লেবু চিপে দেওয়া হয়েছিল। তো যাই হোক, আপনাদের ভর্তা যখন পুরোপুরি রেডি হয়ে যাবে, দেখছেন বাটাকষা ছাড়া আজকে ভর্তা বানাই দেখাবো বলেছি, বাটাকষা ছাড়া ভর্তা বানাই চলে আসছি। তো বাটাকষা ছাড়া ভর্তাটা যখন বানাবেন, বানানোর পরে আপনারা গরম গরম ভাত তৈরি করে নেবেন। গরম গরম ভাত তৈরি করার পরে এই জিনিস বাটা ভর্তা ছাড়া এই ভর্তা আপনাদেরকে অবশ্যই গরম ভাতের সাথে খাইতে হবে। গরম ভাতের সাথে যখন আপনি মুখের মধ্যে এক গড়াই ঢুকাই দিবেন, তখন আমার পোলার মতো রিঅ্যাকশন করবেন, হাত পাও সবকিছু ছেড়ে দিকে সুইরা মুইরা ফেলতে মন চাইবে, কিন্তু না, আপনারা মনে কন্ট্রোল করে এই জিনিস ধৈর্য ধরে খেয়ে যাবেন। এই জিনিস যখন ধৈর্য ধরে খেয়ে যাবেন, তখন বুঝবেন যে কি অমৃতের মতো লাগে। তো এইটা আসলে যারা কিনা রান্না বান্না পছন্দ করেন না, যারা কিনা তেল মশলা জিনিস পছন্দ করেন না, যারা কিনা তেল মশলা এড়িয়ে চলতেছেন, যারা কিনা কোনো একটা উচিলা খুঁজেন যে কিভাবে রান্নার হাত থেকে বাঁচা যায়, তারা আপনারা এই কাঁচা ভর্তা করার মধ্যে ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এই কাঁচা ভর্তা খুবই সময় সাপেক্ষ এবং অল্প সময় হয়ে যায়, সেহেতু কাঁচা ভর্তা করার মধ্যে আপনারা বানায় ট্রাই করলে দেখবেন যে অল্প সময়ে সুন্দর করে মানুষের বাহবা পাবেন, আবার খেতেও টেস্ট লাগবে, মানে একটা অন্য লেভেলের জিনিস হয়ে যাবে। তো যাই হোক, এই ভর্তা থেকে খুঁটে খুঁটে আমার পোলা শুটকি গুলা খাইয়া ফেলতেছে। তো যাই হোক, শুটকির ভর্তা পুরোপুরি শেষ হওয়ার আগে আমি আমাদের চট্টগ্রামের পোলা আমার স্বামীকে ডেকে নিয়ে আসছি। তো আমার স্বামীকে ভাত দিয়ে খেতে দিছি, যেহেতু সে চট্টগ্রামের পোলা, তাহার হইতেছে এই জিনিস খুবই পছন্দ। তো এটা শুধুমাত্র চট্টগ্রাম না, চট্টগ্রাম বরিশাল মানে সমগ্র বাংলাদেশের মানুষজন আপনারা এই জিনিস বানাই খেতে পারেন। একবারে গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের ভালো লাগবেই লাগবে। তো আমার স্বামী এটার মধ্যে আরো বেশি করে লেবু চিপে চিপে দিয়ে সুন্দর করে বড়াই বড়াই খেয়ে ফেলছে। আপনারা যদি মনে করে থাকেন যে এরকম বাটাকষা ছাড়া ভর্তা খাওয়া যায় না, তাদের জন্যই আজকের এই রেসিপি ছিল। অবশ্যই অবশ্যই বাসার মধ্যে খাইয়া ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন লেগেছে। এটা আপনারা জানানোর জন্য যেটা করতে পারেন, গলুর এখন গ্রুপ আছে, গলু